হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আপনাদেরকে দেখাবো ডলুপাড়া হতে বান্দরবন পর্যন্ত রাস্তার কিছু ভিউ। আসলে আমি যেহেতু বান্দরবন থাকি, তাই এদিকের ভিডিও একটু বেশি আপলোড করি। আসলে বাইরে যাওয়ার সুযোগ তেমন একটা হয় না চাকরির সুবাদে। যখন কোনো দিকে যাই তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করি সবাই ভালো আছেন। এই প্রচণ্ড রোদ আজকাল, তাই সবাই একটু সাবধানে থাকবেন আর কেউ রোদের মধ্যে যাওয়ার চেষ্টা করিয়েন না, মানে যতটুকু নিজেকে রোদ থেকে সেফ রাখা যায়। তো ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, তখন শীতকাল ছিল। আমার কাজিন এখানে ঘুরতে আসছিল, তো তাকে একদিন বিকালে বেরোলাম ঘুরতে। আসলে সময় স্বল্পতার কারণে অনেকদিন পর এটা এডিট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তা সে বাইক চালাচ্ছে আর আমি পিছন থেকে বসে ভিডিও করতেছি। আমরা ডলুপাড়া থেকে আসলাম, ডলুপাড়া গিয়ে সেখান থেকে ব্যাক করে আসার পর একটা ভিডিও করলাম। দিয়ে এই যে বাম দিকে সিঁড়িটা দিকে উপরে একটা মন্দির আছে, অনেক সুন্দর জায়গাটা। এটা হচ্ছে প্রায় বান্দরবন সদর থেকে রাঙ্গামাটি রোডে 8-9 কিলোর মতো। তো এইখানে বাঙালিদের কোনো উপস্থিতি নাই, এখানে হচ্ছে সব আদিবাসী ভাইদের বাড়িঘর। এখানে বাঙালি আপনারা তেমন একটা দেখবেন না। রাস্তার দুপাশে, এক পাশে পাহাড় আর এক পাশে জমি। এখানে সব অবশ্যই ফসল চাষ করা হয়, বিভিন্ন মৌসুমে বিভিন্ন কিছু চাষ করা হয়। আর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাটা অনেক সুন্দর। সরাসরি ভিডিও থেকেও সরাসরি দেখলে এটা আপনারা বুঝতে পারবেন, অনেক বেশি উপভোগ করতে পারবেন আপনারা। আমি ভিডিওটা অনেক টেনে দেখাচ্ছি, তাই তবে ভিডিওটা এমন লাগতেছে আপনাদের মাঝে। যদি বিকেলের টাইম সবাই জুম চাষ শেষে গরুগুলো নিয়ে তাদের বাসার দিকে রওনা দিয়েছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো গরু দেখতে পেলাম রাস্তায়। আমরা বান্দরবন বাকিছড়ার খুব কাছাকাছি চলে আসলাম। এদিকে বামে একটা দইয়ের দোকান আছে, দইয়ের দোকান। এখানে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে সন্ধ্যা মন্দির পার হয়ে একটু সামনে হাতের ডান পাশে একটা দোকান, ট্রাই করতে পারেন। এই বাম পাশের দোকানটা, আর সামনে হচ্ছে স্বর্ণ মন্দির। বাকি ছাড়া একটা কালী মন্দির দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ডান পাশে উপরে, আপনারা দেখতে পাবেন। সেটার ভিডিও আমি এর আগেও আমি করছিলাম, আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে বাম পাশে ভিডিও, ডান পাশের এটা। আর সামনে হচ্ছে এটা স্বর্ণ মন্দির উপরে ডান পাশে, এইটা গেট। আমি ইতিমধ্যে এই যে এটা স্বর্ণ মন্দির, এটা আমি পিছন থেকে নিয়ে দেখালাম, যেহেতু এখানে উপরে ওঠার পারমিশন নাই কারো, নাহলে স্বর্ণ মন্দির আমি আপনাদের মাঝে শেয়ার করতাম। এই মধ্যে আমরা বালাঘাটা চলে আসছি বিকেলের টাইম, যেহেতু এখানে বাজারঘাট দেখব। বিকেলের টাইমে করাতে ভিডিওটা অনেক হয়েছে, আর আমি বুঝতে পারি নাই ভিডিওটা কেন এরকম অন্ধকার আসলো। আমি ব্রাইটনেসটা বাড়াইতে চেষ্টা করব। আমরা ইতিমধ্যে প্রায় বান্দরবন সরকারি মহিলা কলেজের সামনে চলে আসলাম। এরপরে বাজারটা, বান্দরবন বালাঘাটা বাজারের মধ্যে আমরা ঢুকলাম। বাজার বিকালের দিকে আদিবাসী ভাই বোনেরা সারাদিন জুম থেকে চাষ করে বিকালে এখানে বিক্রি করেন। আপনারা চাইলে এখান থেকে বাজার করতে পারেন, অনেক ন্যায্য মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। এটা হচ্ছে পুলিশ লাইন, বামেরটা পুলিশ লাইন ক্যান্টিন গেট।
আর ডান পাশে একটা মসজিদ আছে অনেক সুন্দর। এই ব্রিজটার কাজ হচ্ছে, আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এদিকে আসলে এটা নিয়ে অনেক ব্যাগ পোহাতে হয় যখন বড় বড় কোনো গাড়ি আসে এই রোডে। আমরা প্রায় চলে আসছি, একদম কাছাকাছি চলে আসছি আমরা। আমাদের সামনে হাতের বাম পাশে আছে পাসপোর্ট অফিস বান্দরবন। পাসপোর্ট অফিসটা নতুন, পাসপোর্ট অফিসটা এখানেই, বামের এটা। আর সামনে এটা হচ্ছে রোয়াংছড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে রাঙ্গামাটিরও গাড়ি পাওয়া যায় এই মোড়টা থেকে। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, রাঙ্গামাটি রোয়াংছড়ির বাস স্ট্যান্ড। আর আমরা ধীরে ধীরে ক্যান্টনমেন্ট ক্রস করতেছি। আর ক্যান্টনমেন্টের গেটটার সামনেই এদিকে পার্ক আছে। হচ্ছে ক্যান্টনমেন্ট গেট, ডান পাশেটা ক্যান্টনমেন্ট, হচ্ছে ব্রিজ, ট্রাফিক মোড় ব্রিজ। সকলেই ভালো থাকবেন, এর তীব্র রোদ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন।